যুদ্ধের দামামা তখনও পুরোপুরি বাজেনি, কিন্তু আকাশে ভেসে উঠেছিল অদৃশ্য ঝড়ের সংকেত। ভোরের অন্ধকার কাটার আগেই তেহরানের কেন্দ্রে অবস্থিত নেতৃত্ব কম্পাউন্ডকে ঘিরে তৈরি হচ্ছিল এক অভূতপূর্ব নাটকের মঞ্চ। লক্ষ্য একটাই, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার আশেপাশের শীর্ষ সামরিক ও গোয়েন্দা নেতৃত্ব। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ও চলাচলের ধরন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। গোয়েন্দা বিশ্লেষকরা তার নিরাপত্তা বলয়, যোগাযোগের ধরন এবং সংকটকালে সম্ভাব্য অবস্থান পরিবর্তনের প্যাটার্ন বিশ্লেষণ করে এক ধরনের উচ্চমাত্রার আস্থা অর্জন করে। এরপর আসে গুরুত্বপূর্ণ তথ্য। শনিবার সকালে তেহরানের নেতৃত্ব কম্পাউন্ডে শীর্ষ ইরানি কর্মকর্তাদের একটি বৈঠক হবে, এমন খবর পায় সিআইএ। আরও তাৎপর্যপূর্ণ ছিল এই তথ্য যে আয়াতুল্লাহ খামেনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে এই নতুন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের আক্রমণের সময়সূচি পুনর্বিবেচনা করতে বাধ্য করে। মূল পরিকল্পনা ছিল গভীর রাতে হামলা চালানো, কিন্তু সকালের এই সমাবেশের সুযোগ নিতে সময় এগিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল মনে করে এটি শুধু একটি সামরিক হামলা নয়, বরং ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে আঘাত হানার এক বিরল সুযোগ। ইসরায়েলি সূত্র জানায়, অভিযানের প্রস্তুতি কয়েক মাস ধরে চলছিল। মার্কিন ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে একটি নির্ভুল স্ট্রাইক পরিকল্পনা তৈরি করা হয়। ভোর ৬টার দিকে ইসরায়েলি ঘাঁটি থেকে একে একে যুদ্ধবিমান উড্ডয়ন করে। সংখ্যায় কম হলেও এসব বিমান দূরপাল্লার এবং অত্যন্ত নিখুঁত অস্ত্রে সজ্জিত ছিল। উড্ডয়নের ২ ঘণ্টা ৫ মিনিট পর তেহরান সময় সকাল ৯টা ৪০ কম্পাউন্ডে আঘাত হানে দূরপাল্লার মিসাইল। সে সময় ইরানের সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি ভবনে বৈঠকে ছিলেন, আর আয়াতুল্লাহ খামেনি পাশের আরেকটি ভবনে অবস্থান করছিলেন। ইসরায়েল নিশ্চিত করেছিল যে ওই বৈঠকে উপস্থিত থাকবেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে, সামরিক পরিষদের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি এবং উপগোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি সহ আরও অনেকে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করে যে রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। যদিও অন্যান্য হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন যে ইরানের গোয়েন্দা নেতৃত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযান সম্পর্কে ব্রিফ করা ব্যক্তিরা এটিকে উন্নত গোয়েন্দা সমন্বয় ও দীর্ঘ প্রস্তুতির ফল বলে বর্ণনা করেছেন। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানি নেতৃত্বের উপর নজরদারি জোরদার করে। ওই সময়ে তারা জানতে পারে সংকট মুহূর্তে সর্বোচ্চ নেতা ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও স্থানান্তর করে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্র্যাকিং ও পূর্বাভাস দেওয়ার সক্ষমতা আরও উন্নত করা হয়। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র জানে আয়াতুল্লাহ খামেনি কোথায় অবস্থান করছেন। এক সাবেক মার্কিন কর্মকর্তা জানান, সেই সময় ব্যবহৃত গোয়েন্দা নেটওয়ার্কেই সাম্প্রতিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদিও বর্তমানে তথ্য সংগ্রহের সক্ষমতা আরও উন্নত। হোয়াইট হাউস এবং সিআইএ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা কৌশলগত বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তেহরানের লিডার কম্পাউন্ডে সেই সকালের বিস্ফোরণ শুধু একটি স্থাপনায় আঘাত ছিল না, এটি ছিল ইরানের ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত এক হিসেবি ও সমন্বিত বার্তা। এর প্রতিক্রিয়া আঞ্চলিক রাজনীতিতে কতদূর গড়াবে, এখন সেই প্রশ্নই সবচেয়ে বড়।